একটা মন্দির এসেছি, মন্দিরটার নাম হচ্ছে গিয়ে আরুমিগু ভগবতী আম্মান টেম্পল। তো চলুন ভেতরে যাবো। ভেতরে কতটা ছবি তুলতে পারো জানি না, বাট এটা এখানকার একদম সামনে মন্দির, মানে যেখানে আপনি থাকছেন সেখানে জাস্ট হেঁটে এলে জাস্ট 100 থেকে 200 মিটার ডিস্টেন্সে এই মন্দিরটা। তো চলুন ভেতরে যাবো। এখানকার একটা বড় মন্দির। তো ছেলেদের কিন্তু সেই খালি গায়ে ঢুকতে হবে, আমাদের সেই জামা কাপড় খুলতে হবে ছেলেদের। তো চলুন গিয়ে জামাটা খুলে ঢুকবো ভেতরে। আর এই ম্যাডাম রয়েছে, ম্যাডামও চলছে। চলো বাইরে বেরিয়ে প্রসাদের জায়গা, বিশাল প্রসাদ, প্রসাদের দোকান রয়েছে। আরে গেঞ্জি খুলতে হয়েছে আমাকে, কোনো শো আপ না। সাউথের মন্দিরে ঢুকলে গেঞ্জি খুলেই ঢুকতে, মানে আপনার ছেলেদের জামা কাপড় ওপরে পার্সেন্টটা খুলেই ঢুকতে হবে, সবাইকেই তাই। দাঁড় আর কি ঢুকছি। আমরা কন্যাকুমারীতে এখন রয়েছি। তো কন্যাকুমারীতে একটা বিখ্যাত মন্দিরে আমরা এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে আরুমিগু ভগবতী আম্মান। তো এই আরুমিগু ভগবতী আম্মান হচ্ছে নারকেলগড় মা পার্বতীর মন্দির এটা। আর এটা কন্যাকুমারী আম্মান নামেও পরিচিত এই মন্দিরটা। তো এই মন্দিরটার একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে 51টা যে শক্তিপীঠ আছে, সেই 51টা শক্তিপীঠের একটা কিন্তু এই আরুমিগু ভগবতী আম্মান টেম্পল। আর এবারে কথা হচ্ছে সতীপীঠের 51টা সতীপীঠের যে একটা পীঠ, তাহলে এখানে মা সতী দেহ যে খণ্ড বিখণ্ড হয়ে পড়েছিল, দেহের কোন অংশটি পড়েছিল সেটা একটা হচ্ছে ডান দিকের কাঁধ, এই ডান দিকের কাঁধ, আর পেছন দিকের যে স্পাইনটা আছে অর্থাৎ মেরুদণ্ড যেটা, সেই অংশ এখানে মায়ের পতিত হচ্ছে। তো তাই জন্য যেহেতু খণ্ড বিখণ্ড অংশের বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে, তারই একটা দুটো পার্ট এখানে পড়েছিল, তাই জন্য এই 51টা সতীপীঠের একটা সতীপীঠ এটা। আর এই মন্দিরের ভেতরে তো একদম দৈহিক আমরা দেখাতে পারবো না, গর্ভগৃহ জানেন ক্যামেরা অ্যালাউ নেই। আমরা দর্শন করলাম, এমনি সাধারণভাবেও মানুষ দর্শন করতে পারে, কোনো টাকা নিয়ে টিকিট কিছু নেই। আর যদি স্পেশাল দর্শন হয় তার জন্য 20 টাকা করে লাগে। একদম সামনের দিকে গিয়ে দেখা যায়, মায়ের মাকে দেখা যায়, ভালো লাগবে। আর এছাড়া ভেতরে গণেশজি, মানে সিদ্ধিদাতা গণেশের মন্দির আছে। আমরা যেখানটাতেই আপনি দাঁড়িয়ে আছি, সামনে আমার এখানে নাগরাজ আর সূর্যদেবের সূর্যনারায়ণের মন্দির আছে। বহু প্রাচীন মন্দির এটা, কারণ বুঝতেই পারছেন সতী মানে দেহের অংশ করেছিল, মানে এটা বহু প্রাচীন মন্দির, এটা বহু প্রাচীন মন্দির। ভালো লাগবে এখানে, এটা ভেতরটা অনেকটা মানে প্রশস্ত অঞ্চল নিয়ে এই মন্দিরটা রয়েছে। আর এই যে মন্দিরটা যে কন্যাকুমারী আম্মান যেটা বলা হয়, কন্যাকুমারী যেহেতু বিবেকানন্দ রকটাতে, যদি আপনারা আমাদের বিবেকানন্দ রকের ভিডিও আছে, আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন সেখানেও আমার বলা আছে অনেক। বিবেকানন্দ রকে গেলে সেখানেও দেখা যায় একটা মানে পায়ের একটা ছাপ আছে। সেই পায়ের ছাপ কার, সেটা কথিত আছে যে পায়ের ছাপটি সেটা হচ্ছে মা দুর্গা বা মা পার্বতী ওখানে বসে মা পার্বতী মহাদেবের দীর্ঘদিন তপস্যা করেছিলেন। তো সেই যে কন্যাকুমারী আম্মান, তিনি এইখানে এই একই দেবী মা কন্যাকুমারী আম্মান বলুন বা আরুমিগু ভগবতী আম্মান, মা পার্বতী সবই এক। তো সেই মা কন্যাকুমারী এখানে কেউ এই বলে ডাকে, কেউ ভগবতী মাতা বলে ডাকে, কেউ মহাকালী বলে ডাকে। সেই মন্দিরে আমরা এখানে রয়েছি। তো যদি কন্যাকুমারীতে আসেন, একদম যে মেন সিটি পয়েন্টটা, সেখান থেকে হেঁটে এলে বোধহয় 10 মিনিট সময় লাগে, 7 মিনিট সময় লাগে। অবশ্যই একবার চেষ্টা করবেন, 51 সতীপীঠের এক দিন আপনার সামনে দর্শন হয়ে যাবে, মায়ের দর্শন চেষ্টা করবেন একবার, ভালো লাগবে। যে আমরা আম্বার মন্দির থেকে বেরালাম, বেরিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে লেখা আছে গান্ধী মণ্ডপম, সানসেট পয়েন্ট, বিচ পয়েন্ট। আর চলা পথে যেমন থাকে দোকান, সে তো থাকবেই কম্পালসারি। এখানে ব্যাগ থেকে ছোট ব্যাগ, বড় ব্যাগ সব কিছু পেয়ে যাবে। এখানকার মালা, ঝিনুকের জিনিস, যেহেতু বিচের পাড়ে এসেছি, জুটের ব্যাগ, জামা কাপড়। বাট আমি কিন্তু বললাম সস্তা জামা কাপড়, কিন্তু এখানে ভালো সস্তা, চাইলে কিন্তু কিনতে পারে। শাড়ি টাড়ি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেখুন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে দেখতে পারেন অনেক কিছু রয়েছে, এখানকার লোকাল ট্রেডিশনের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা খুব সুন্দর লাগবে আপনাদের, এবং বার্গেনিং তো হবেই হবে, তো সস্তাতেও পাবেন, দেখতেই পারেন। তো ওখানে দেখুন প্রচুর জামা কাপড়ের দোকান, মানে এত সস্তা জামা কাপড় সহজে কিন্তু পাওয়া যায় না। বিচে এরকম
100 টাকা, 120, 130 বিভিন্ন দামের টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে, যা চাইবেন, সানগ্লাস থেকে, ঘড়ি থেকে, ওয়াচ থেকে, এভরিথিং ইজ পসিবল এখানে। দেখুন ভালো ভালো শাড়ি, 200-250 তো শাড়ি রয়েছে। এবার দামের ওপর কোয়ালিটি ডিপেন্ড করে সব কিছু, মানে সব পেয়েছি। দেখুন এখানে হুডি থেকে, জ্যাকেট থেকে, জিন্স থেকে কিচ্ছু কমতি নেই। ছোটো বাচ্চাকে বারামুন্ডা থেকে সব কিছু, সাজার জিনিস, খেলনার জিনিস, কোনো কিছুতে না নেই কিন্তু। ট্র্যাক প্যান্ট, জিন্স সব কিছু অ্যাভেলেবেল। বাইরে তো বিশাল হাট বসে গেছে, দেখতে পাচ্ছেন বিশাল হাট বসে গেছে বাইরে। এই দেখুন একদম, এই দেখুন এই রাস্তাটা চলে আছে বিচের দিকে। আপনি বিচে চলে যেতে পারেন। বিচে যাওয়া মানে প্রচুর দোকানপাট, আর এখানেও দেখুন প্রচুর ব্যাগের দোকান, বিভিন্ন রকমের রিসলেট, ব্রেসলেট, গলায় পরার স্টোন, কি নেই মানে সব পেয়েছি। দেশে চলে এসেছি, এখানে চারিদিকে রয়েছে। ওদিকেও জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে, অজস্র ব্যাপার স্যাপার। এই রোডটা মেন রোডের দিকে চলে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। মানে ওখানে গেলেই কিন্তু আমরা খাওয়ার দাওয়া সব পেয়ে যাচ্ছেন, যেখানে কালকে আমরা হাঁটছিলাম বিকালে। আর এদিকটা যে একদম সি বিচ রয়েছে, মণ্ডপম রয়েছে, সব কিছু রয়েছে। চলুন আপনাদের দেখাবো সব কিছুই। তো এখানেও কনস্ট্রাকশানে কাজ চলছে, আগামী দিনে আরও সুন্দর ঝাঁ চকচকে হয়ে যাবে। তো চলুন দেখি কি অপেক্ষা করে রয়েছে সামনে। দেখুন বিচে যাওয়ার পথে মশলার দোকানে ভরপুর, শীতের গার্মেন্টস ভরপুর, কি নেই দেখুন। মানে সকালবেলায় একটু হয়তো গরমকালে কষ্ট হতে পারে, বাট বিকালবেলা কিন্তু এর থেকে ভালো জায়গা কিন্তু আপনি কন্যাকুমারীতে পাবেন না। এটা হচ্ছে বিচের রাস্তা, এখানে এসে আপনি সানসেট দেখতে পাবেন। এখানে এখন প্রচুর লোক বসে ট্যাটু করাচ্ছে, বিশাল ব্যাপার। আর খাবার দাবারের দোকান তো থাকবেই, এ নিয়ে অসুবিধা। জুস, কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল সব কিছু রয়েছে। রেনকোট পাওয়া যাচ্ছে, ভাবা যায় শীতকালেও রেনকোট। দেখুন কত লোক এসছে, এখানে বাইকের স্ট্যান্ড রয়েছে, বুড়ি বুড়ি ব্যাগ রয়েছে। কারণ আসবেন ব্যাগ কিনবেন, তারপরে শপিং করবেন, আর নাহলে শপিং করে ব্যাগ কিনুন, যেমন একটা করবেন। প্রচুর রয়েছে দেখুন জিনিসপত্র। দেখুন এবারে আমরা চলে এসেছি এখানে, আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন। এই বিচ রোড দিয়ে হেঁটে এলাম, ওদিকে রাস্তাটা চলে যাচ্ছে বিচের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গান্ধী মণ্ডপম। দেখুন খুব সুন্দর ওদের ভাষায় লেখা রয়েছে গান্ধী মণ্ডপম। ওইখানে গান্ধী যে চরকা কাটতে, সেই চরকা কাটার ছবি রয়েছে। এই দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি, গান্ধী মণ্ডপম। তো ভেতরে যাবো, এটা সম্বন্ধে দেখা কতটা পারবো। এই দেখুন গান্ধীজি কখন কী কোথায় করেছে তার ছবিগুলোকে দেয়ালে আঁকা হয়েছে। আর ভেতরের দিকে যাচ্ছি, তো ওখানে দেখতে পাচ্ছি যে ভারত মাতার স্ট্যাচুটা বানিয়ে রাখা রয়েছে। জায়গাটা খুব সুন্দর করে করা রয়েছে। সকালবেলা এলে একটু হয়তো কষ্ট হতে পারে আপনাদের, বাট বিকালের দিকে এলে খুব ভালো লাগবে। তো চলুন ভেতর দিকে যাবো। এখানে দেখতে পাচ্ছেন গান্ধী সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা একটু জুম করে পড়ে নেবেন পজ করে। এটা গান্ধী মিউজিয়ামে এলাম, গান্ধী মণ্ডপমে। অনেক দুষ্প্রাপ্য সব ছবি রয়েছে, 7 বছর বয়সের ছবি গান্ধীজি, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন নেহরুর সাথে খুব মিটিং করছে, কীভাবে দেশকে বিক্রি করা যায় একটা ব্যাপার স্যাপার। এটাও গান্ধীজির ছবি একটা। দেখুন গান্ধীজির মা বাবা সব রয়েছে, ছোটো বয়সে গান্ধীজি কেমন ছিলেন সেই সব ছবিগুলো রয়েছে এখানে। অনেক ছবি বেশ একটু অচেনা লাগবে, কিছুটাকে চেনা লাগবে, সব কিছুই রয়েছে। এই দেখুন অনেক কিছু রয়েছে। শেষ বয়সে এখন চরকা কাটছেন উনি। অনশনে বসেছিলেন, সব কিছু মিটিং, সত্যিন জাতীয় কংগ্রেসের হয়ে সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সত্যাগ্রহ আন্দোলন, লড়াই, সব কিছু তুলে ধরা হয়েছে এখানে। বিভিন্ন রকম জিনিস এখানে পাবেন, দুষ্প্রাপ্য কিছু ছবি রয়েছে। বা এই রবীন্দ্রনাথের সময় সেই বিখ্যাত ছবিটা দেখতে পাচ্ছেন। ওখানে দেখুন সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছে, জওয়াহরলাল নেহরু সাথে রয়েছেন। এখানে অনেক ছবি রয়েছে। তাকে জাতির জনক নামে আখ্যা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচুর প্রচুর ছবি রয়েছে এখানে। এলেই দুষ্প্রাপ্য ছবিগুলো দেখবেন। এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। বাইরে আপনাকে শু কাউন্টারে শু রেখে ঢুকতে হবে। সেখানে হয়তো শু রাখতে গেলে একটু পয়সা নিচ্ছে। তো ব্যাস এইটাই যা। আর একদম বিচের পাশে, তো দেখে নেবেন, ভালো লাগবে আপনাদের। তো এই ছিল গান্ধী মিউজিয়াম বা গান্ধী মণ্ডপম, যাই বলুন। এগুলো একটু পজ করে আপনারা দেখে নেবেন। এগুলো এই সাইট সিনগুলো কিন্তু কোনো গাড়ি লাগবে না করতে, এগুলো কিন্তু আপনি ইজিলি হেঁটেই করতে পারেন, ঠিক আছে। এগুলো খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ।
এই দেখতে পাচ্ছেন জোহানেসবার্গের টলস্টয় থেকে ওনাকে চিঠি পাঠানো হয়েছিল, আর সেই চিঠি রিপ্লাই উনি করেছিলেন। তো সেটাও এখানে কিন্তু রাখা রয়েছে, তার একটা রেপ্লিকা ভার্সান। অরিজিনাল তো কখনোই বলবো না, প্রিন্টের একটা ভার্সান রাখা রয়েছে, সেগুলো একটু দেখে নিন। উনি একসময় আফ্রিকাতে গিয়েও লড়াই চালিয়ে গেছেন। আর এই যে দেখছেন আহমেদাবাদের সবরমতীতে ওনার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, যদি কোনোদিন আমরা যাই তার ভিডিও তুলে ধরবো আগামী দিনে। কন্যাকুমারীতে আমরা এখন আছি। কন্যাকুমারীর একটা বিভিন্ন টুরিস্ট স্পটগুলোর মধ্যে এটা একটা বিখ্যাত টুরিস্ট স্পট, এটা হচ্ছে গান্ধী মণ্ডপম। তো গান্ধী মণ্ডপমটা আমরা যেটুকুনি ঘুরে দেখলাম, এখানে বিশেষ কিছু ওনার স্মারক, ওনার কিছু চিঠি, মেডেল, আর ওনার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি এখানে ধরা রয়েছে। এছাড়া ওনার পারিবারিক বেশ কিছু ছবি রয়েছে ওনার। তো আমরা সবাই জানি মোটামুটি 1869-এ বা গান্ধীজির জন্ম হয়েছিল পোরবন্দরে, গুজরাটের পোরবন্দরে ওনার জন্ম হয়েছিল। তারপরে আস্তে আস্তে ওনার ব্যক্তিগত জীবন, পড়াশোনা, তারপরে ব্যারিস্টারি করতে লন্ডনে যাওয়া, জোহানেসবার্গে উনি একটা সময় প্র্যাকটিস করেছেন। তারপরে দেশে ফিরে শেষ পর্যন্ত উনি স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন, এবং ওনার জেল হওয়া থেকে শুরু করে নানা রকম ঘটনা ঘটেছে। নানা রকম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে উনি গেছেন, জীবনে নানা রকম সিদ্ধান্ত নিতে হয়েছে। শেষ পর্যন্ত 1948 30th জানুয়ারি উনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন। তো সেই বিভিন্ন ঘটনাগুলো এখানে ওনার তুলে ধরা হয়েছে। বাট এখানে একটা এই মেমোরিয়ালটা বেসিক্যালি মানে আমি যেটুকুনি দেখলাম, দেখে অবজার্ভ করে যা বুঝলাম, এই জায়গাতে উনি একটা সময় এসেছিলেন এই কন্যাকুমারীতে, যে বেসিক্যালি 3টে প্রধান সমুদ্রের সংযোগস্থল, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আর হচ্ছে অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগর। 3টে প্রধান সাগরের সঙ্গমস্থল। এইটা দেখে উনি যেটা উপলব্ধি করেছিলেন যে দেখো 3টে সাগর মিশেছে এক জায়গায় হয়ে, কিন্তু 3টে সাগর কেউ কারোর অস্তিত্ব হারায়নি, কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। তো উনি এটাকেই বলতে চেয়েছিলেন ওনার রিয়ালাইজেশন থেকে, যে মানুষ বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্ব জুড়ে রয়েছে। সব মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি হতেই পারে, কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে মহামিলনের ক্ষেত্র ধরে কিন্তু সবাই এক হতে পারে। সেইটাই উনি বলতে চেয়েছিলেন, এবং সেইটা উনি রিয়ালাইজ করেছিলেন এখানে এসে। তো সেই কারণে হয়তো এই মেমোরিয়াল হলটা তৈরি করা হয়েছে। এবং যে বললাম, নানা রকম ছবি, ওনার প্রচুর কোটেশন এখানে রয়েছে। এছাড়া নানা রকম পলিটিক্যাল, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, এইসব বিভিন্ন মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। যদি কখনো আসেন, মনে করেন কন্যাকুমারীতে, যদি মনে হয় যে গান্ধীজির সম্বন্ধে কিছু জানার আছে, তার সম্বন্ধে কোনো কিছু, তাহলে একবার এখানে দেখতে পারেন গান্ধী মণ্ডপম।